শবে বরাতের আর 3 মাসও নাই। আপনারা যদি শবে বরাতের আগে 5টা গরু কেনেন, ধীরে সুস্থে আপনারা 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা লাভ করতে পারবেন। এই শবে বরাতকে কেন্দ্র করে যদি 5টা গরু কেনেন, ধীরে সুস্থে আপনারা 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা লাভ করতে পারবেন। তো আসসালামু আলাইকুম খামারি ভাইরা, এই সামনে শবে বরাতকে টার্গেট করে যারা নতুন খামারি আছেন, যারা পুরাতন খামারি আছেন, এটাই উপযুক্ত সময় গরু কেনার। শুধুমাত্র 4-5 লক্ষ টাকা দিয়ে আপনি যদি গরু কেনেন, মাত্র 3 মাসের ব্যবধানে কিন্তু আপনারা হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। তার আগে আপনাকে বুঝতে হবে আপনাকে কোন গরুটা কিনতে হবে। আমরা কিন্তু চাইলে কিন্তু এখন কিন্তু ষাঁড় গরু কিনতে পারবো না, কারণ এখন ষাঁড় গরু কিনলে কিন্তু খুব একটা লাভ করতে পারবো না। তো এখন আপনারা চাইলে কিন্তু ভালো মানের কিন্তু গাভী কিনতে পারেন, এবং যদি গাভী কিনতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো প্রফিট ইনকাম করতে পারবেন। তো আসলে আপনাদেরকে বিস্তারিত বোঝাই কেন আপনারা গাভী কিনবেন। ষাঁড় গরু মূলত কোরবানিতে বেশি চলে, বিশেষ করে শাহিওয়ালে যে লাল টুকটুকে ষাঁড়গুলো আছে, এগুলো মানুষের বেশি চোখে পড়ে। কোরবানিতে ম্যাক্সিমাম কিন্তু গরু যারা কেনে তারা কিন্তু মাংস হিসাব করে গরু কেনে না, এবং মাংস হিসাব করে গরু কিনলে কিন্তু তার কিন্তু কোরবানি হবে না। কিন্তু এই ঈদে কিন্তু মানে এই যে আপনার শবে বরাত, এটা হচ্ছে মূলত মাংসকে টার্গেট করে কিন্তু সবাই কিন্তু গরু কেনে। যেহেতু আমরা নতুন নতুন খামারি আছি, এবং প্রত্যেকটা যারা ভাগে গরু জবাই করে কসাই আছে, কসাইরা কিন্তু সবসময় কিন্তু মাংসটাকে দেখে কিন্তু গরু কেনে। এই জন্য আমাদের কি করতে হবে, যে গরুগুলো ভালো মাংস ধরে সেই গরুগুলোকে বাছাই করে কিনতে হবে। ধরুন আমাদের উত্তরবঙ্গে আছে, এই উত্তরবঙ্গে কিন্তু 60 থেকে 70-75 হাজার টাকার ভিতরে কিন্তু আপনি কিন্তু ভালো মানের কিন্তু ফ্রিজিয়ান যে গাভী আছে সেগুলো কিন্তু কিনতে পারবেন। আপনি যদি একটা বকনা, যদি উত্তরবঙ্গের কথা বলতেছি আমি, যদি উত্তরবঙ্গে একটা বকনা যদি 60 থেকে 70 মধ্যে কেনেন, এবং সেইটা যদি আপনি এই 3 মাস লালন পালন করেন, তাহলে কিন্তু আপনি কিন্তু ওইটা কিন্তু 1,25,000 থেকে 30,000 টাকা বিক্রি করতে পারবেন। এবং এইখানে আপনার যে খরচ হবে, সেই খরচটা আমি একটু বেশি ধরি সবসময়। খরচটা মনে করেন যে 30,000 টাকা সর্বোচ্চ, যদিও 30,000 টাকা খুব একটা খাবে না মানে গাভীগুলা, তারপরে আমি একটু বেশি ধরলাম 30,000 টাকা। তার মানে আপনি একটা 60, 65 বা 70 একটা গরু কিনলেন, সেটাকে 30,000 টাকা কষ্ট করলেন, এবং সেটা যদি আপনি 1,30,000 টাকা বেচেন, তাহলে গরু প্রতি আপনার কিন্তু সর্বনিম্ন 30,000 টাকা থাকবে। এইভাবে যদি আপনি 4-5টা গরু কিনতে পারেন, তাহলে কিন্তু এই যে সামনে যে 3 মাস শবে বরাতের ভিতরে আপনি গরুগুলো বিক্রি করেন, ধীরে সুস্থে কিন্তু আপনি কিন্তু 1.5 থেকে 2 লাখ টাকা এইখান থেকে কিন্তু প্রফিট করতে পারবেন। এবং যত বেশি গরু কিনবেন তত বেশি প্রফিট করতে পারবেন। যদিও অনেক সময় এটা আমাদের লাকের উপর ডিপেন্ড করে, তবে আমাদেরকে হ্যাঁ, এখন কিন্তু ভুলেও কিন্তু ষাঁড় গরু কেনা যাবে না। মূলত আমি আপনাদেরকে বলবো না আপনারা এখন ষাঁড় গরু কেনেন। যদি শবে বরাতকে টার্গেট করেন, তাহলে অবশ্যই কিন্তু গাভী কিনবেন। এখন গাভী আমরা কিভাবে চিনবো যে কোন গাভীটা ভালো পারবে? এখন আমাদের কেউ এখন এই সময়টা যদি আমাকে দেশি গাভী কিনি, তাহলে কিন্তু সেটা কিন্তু হবে না। হাড্ডি ষাঁড় গরু কেনার দরকার নাই। আমি আপনাকে সর্বপ্রথম যদি সাজেস্ট করবো সেটা হচ্ছে ফ্রিজিয়ান যে গাভীগুলো আছে, সেই গাভীগুলোকে টার্গেট করেন। গাভী কেনার আগে অবশ্যই এটা লক্ষ্য করবেন যে গাভীটা প্রেগনেন্ট কিনা। আমরা অনেকেই কিন্তু প্রেগনেন্ট গরু চিনি না। এই বিষয়ে আমার বিস্তারিত ভিডিও আছে, যে গর্ভবতী গরুকে কিভাবে চেনা যায় সেটা দেখে নিতে পারেন। ফোনে কিন্তু আপনারা ব্যাপারীর কথাই কিন্তু ভুলবেন না। অনেক ব্যাপারী আছে কিন্তু আপনাকে ভুলভাল বলে কিন্তু একটা কিন্তু মানে প্রেগনেন্ট একটা গাভী কিন্তু ধরাই দেবে। তো এটা একটু সাবধানের সাথে রাখবেন, যাতে করে আপনার মনের ভুলে যাতে এরকম ভুল না করেন। তারপরে প্রথমত আপনি তাহলে ফ্রিজিয়ান গাভীরা কিনবেন এগুলোর, কারণ আমরা জানি ফ্রিজিয়ানের গ্রোথটা অনেক বেশি, দুধের একটু খায় বেশি, এদের গ্রোথটা অনেক বেশি। দ্বিতীয়ত আপনি কিন্তু শাহিওয়ালের যে গাভী বা বকনা আছে এইগুলো কিনতে পারেন। এবং কেনার সময় একটা জিনিস মাথায় রাখবেন, যেগুলো দেখবেন যে একটু বুকের হাড় তার পাথর টাথর বের হয়ে গেছে, ঠিক আছে, এবং পা গুলা মোটা মোটা, তো এই সাইজের গরুগুলা কিনবেন। তাহলে দেখবেন যে এই গরুগুলো হবে কি, এগুলো খাবে বেশি এবং ধরবে খুব তাড়াতাড়ি, এবং এগুলাকে আপনি কিন্তু চাইলে কিন্তু খুব তাড়াতাড়ি সহজে কিন্তু মোটা টাটা করতে পারবেন। তো আপনারা চাইলে কিন্তু এরকম ফ্রিজিয়ান সাইজের যে গাভীগুলো আছে সেগুলো কিনতে পারেন। তো চাষ একটু কেনারা একটু দেখে শুনে ভালোভাবে কিনবেন, ইনশাল্লাহ ভালো টাকা ভালো প্রফিট করতে পারবেন, ঠিক আছে। তো এখন আসি বকনা বা গাভী কেনার সময় সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে আমাদের কি, অনেক সময় আমরা গরু মানে গাভী মোটা তাজা করার জন্য যে গাভীগুলো কিনি সেগুলো অনেক সময় প্রেগনেন্ট হয়। তো আপনারা কিভাবে প্রেগনেন্ট গরুকে চিনবেন সেটা একটু বোঝায়। এটা আমার 4-5 মাসের প্রেগনেন্ট, 4 মাসের প্রেগনেন্ট। তো এটা দেখেন, এটা শরীরটা কিন্তু একদম মসৃণ, ঠিক আছে, এটা শরীর একদমই মসৃণ, এবং দেখতে পাচ্ছেন যে ওর প্রায় সময় ওর লেজ কিন্তু উঠায় রাখে। তো এ দেখেন, আপনি গ্রোথ দেখলে বুঝতে পারবেন ওর পেট একটু বড়, ঠিক আছে, ওর নিচে যে নাভিগুলো, যে এখানকার রকগুলো আছে এগুলা কিন্তু অনেক টানা টানা। আর দেখেন এই যে দুধের যে বাটগুলো আছে এইগুলা কিন্তু অনেকটা ছেড়ে দিয়ে রাখবে, মনে করেন যে অনেকটা আগে মানে শক্ত ছিল, হার্ড ছিল, এগুলো কিন্তু অনেকটা ইজি হয়ে গেছে। তো মূলত এইগুলো দেখে আপনারা গরুগুলো কেনার চেষ্টা করবেন, আশা করি ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবেন। আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র এই মানে গাভী যে কিনবেন তা না, আপনারা চাইলে কিন্তু ভালো ক্রস কিন্তু কিনতে পারেন, ষাঁড় গরু কিনতে পারেন। ক্রসগুলা অনেক সময় খুব তাড়াতাড়ি ধরে। তো একটু দেখে শুনে আপনারা এই শবে বরাতকে টার্গেট করতে পারেন। আশা করি আপনারা খুব ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। এই ছিল আজকের মূলত এই শবে বরাতকে
টার্গেট করে কথা। যদিও ভাই আমিও চাচ্ছিলাম যে আরও 3-4টা আমি এরকম গাভী নিয়ে লালন পালন করি, তবে দেখতে পাচ্ছেন আমার যে গোয়ালের অবস্থা, এটা অনেক ছোট একটা গোয়াল, এইখানে আমার গরু রাখার জায়গা নাই। তো সেই কারণে আমি কিন্তু গরু কিনতে পারছি না। তো ভাবলাম যে আমি যেহেতু পারতেছি না, আমার যারা অডিয়েন্স আছে তারা চাইলে কিন্তু গরুগুলো কিনতে পারবে। তো তারা নতুন খামারি আছেন বা পুরাতন খামারি আছেন, তারা কিন্তু অবশ্যই চাইলে কিন্তু এই সরবরাহটাকে কেন্দ্র করে কিন্তু আপনারা গরু কিনতে পারেন। আর যারা নতুন নতুন খামার শুরু করবেন তাদের জন্য এটা একটা হিউজ একটা বোনাস পয়েন্ট, কারণ এই সময় যদি আপনি খামার শুরু করেন আমি আশা করি আপনারা শুরুতে একটা লাভ করবেন, এবং শুরুতে লাভ করলে কিন্তু প্রত্যেকটা সেক্টরে একটা স্বপ্ন জাগে, আশা জাগে, যেটা আপনাদের আশা করি পূর্ণ হবে। কারণ শুরুতে লস করলে অনেক খামারি কিন্তু মন ভেঙে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।